ঠান্ডা মাথায় ছক কষে বন্ধুকে খুন। ক্লাস 9-এর দুই কিশোরের হাড় হিম করা প্ল্যানিং চমকে দিচ্ছে তদন্তকারীদেরও। আচমকা আক্রোশ নয়, তদন্তকারীরা বলছেন দেবাশিস খুনের পেছনে ছিল ঠান্ডা মাথার প্ল্যান। ব্লুপ্রিন্ট তৈরি হয় সরস্বতী পুজোর দিনে। সরস্বতী পুজোর দিনকে ওরা এসে আমাদের ছেলের সঙ্গে এসে ভাব করে। তার আগে গন্ডগোল হয়েছিল, মানে মাস কয়েক ওদের কথাবার্তা ছিল না। এবার ওরা পরিকল্পনা তখন থেকেই করেছে। আর সেজন্যই বনদিঘির পাড়ে 4 ফুট লম্বা, 1.5 ফুট চওড়া, 1 ফুট গভীর গর্ত খুঁড়ে রাখে দুই বন্ধু। কিন্তু সেদিন মাসির বাড়ি বেড়াতে যাওয়ার কথা থাকায় সুযোগ হয়নি। বরাত চড়ে বেঁচে যায় দেবাশিস। জেরায় দেবাশিসের দুই বন্ধু স্বীকার করেছে, পরিকল্পনা করে দেবাশিসের সঙ্গে ঝামেলা মিটিয়ে ভাব জমানোর চেষ্টা করে ওই দুজন। উদ্দেশ্য একটাই, দেবাশিসের বিশ্বাস অর্জন, বোঝানো ঝামেলা মিটে গেছে। কোনো রকমে দেবাশিসকে হেলিপ্যাডের ধারের ওই গর্তের কাছে নিয়ে যাওয়া। সরস্বতী পুজোর দিন ব্যর্থ হলেও হাল ছাড়েনি দুজন। সুযোগটা মিলে যায় বৃহস্পতিবার। রীতিমতো 8 ঘাট বেঁধে হেলিপ্যাড গ্রাউন্ডের মাঠে যায় 3 জন। সেখানে রোল খেয়ে দেবাশিসকে নিয়ে যায় দিঘির পাড়ে, কারণ সেখানেই আগে থেকে খোঁড়া ছিল গর্ত। সেখানে বসেই 3 জন মদ খায়। দেবাশিস এতটুকু বোঝেনি যে তাকে মারার জন্যই ওখানে নিয়ে যাওয়া হয়েছে। কিছুক্ষণ পর ঠান্ডা মাথায় দুজনের মধ্যে একজন দেবাশিসের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করে। এক আঘাতেই কেল্লা ফটে। আঘাতের তীব্রতায় ভেঙে যায় মদের বোতল। সেই কাঁচের আঘাতে মিলেছে দেবাশিসের বাঁ কাঁধ ও ঘাড়ে। দেবাশিস বেহুশ হতেই আরেক কিশোর তার গলায় পা তুলে দেয়। শ্বাস রোধ করে খুন করা হয় তাকে। তারপর গর্তে দেহ ফেলে মাটি দিয়ে বুঝিয়ে দেয় দুই কিশোর, আর দেবাশিসের সাইকেল ফেলে দেয় উল্টো দিকের ধান মাঠে। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও নির্দিষ্ট সময় বাড়ি পৌঁছে যায় দুজনেই। এমনকি দেবাশিসের মা ও দিদির জেরার মুখেও এতটুকু ঘাবড়ায়নি দুই কিশোর। ওর জামাইবাবু যে আছেন, তিনি এসে প্রচণ্ড রূঢ় ভাবে কথাবার্তা বলেছেন, এমনকি পয়সা, তারপরে মন্ত্রী লেভেল এইসবেরও দিয়ে গেছেন। সব চলছিল ঠিকঠাকই। তদন্তের মোড় ঘুরে যায় সাইকেল উদ্ধারের পর। শনিবার বিকেলে দেবাশিসের সাইকেল উদ্ধার হতেই পরিবার নিশ্চিত হয়ে যায় খুনের পেছনে হাত রয়েছে ওই দুই বন্ধুরই। দুজনকে আটক করে জেরা করতেই বেরিয়ে পড়ে আসল তথ্য। মাত্র 14 বছরের দুই কিশোরের এমন পরিকল্পনা চমকে দিয়েছে তদন্তকারীদেরও। প্রশ্ন উঠছে, হেলিপ্যাড গ্রাউন্ডের লাগাতার পুলিশি পাহারার মধ্যেও কিভাবে দেবাশিসকে ঠান্ডা মাথায় খুন করলো ওই দুজন। পিপি প্রোটেকশন পুলিশ থাকে, কোতোয়ালি থাকে, কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ থাকে, 24 আওয়ার্স এখানে ডিউটি করে, ওরা পেট্রোলিং করে। এখানে ওরা থাকাকালীন এখানে এই ঘটনাটা ঘটে গেছে, এতে আমরা আশ্চর্য। জেরায় প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে অনেকদিন আগেই এই খুনের পরিকল্পনা করা হয়েছিল এবং রীতিমতো গর্ত করে রাখা হয়েছিল এখানে তার দেহ পোতার জন্য, কিন্তু সেই সময় তারা কোনো সুযোগ পায়নি। শেষ পর্যন্ত বৃহস্পতিবার সন্ধ্যাবেলায় সেই সুযোগ তারা পায় এবং পূর্ব নির্দিষ্ট জায়গাতেই তারা কিন্তু দেহটা পুঁতে দিয়ে যায়। ক্যামেরায় পার্থ পালের সঙ্গে সিজার মণ্ডল এবং অনুপ দাস, কৃষ্ণনগর 24 ঘন্টা।